লেবানন নিয়ে কিছু প্রশ্ন আমাদেরকে অস্থির করে তোলে। প্রথম প্রশ্ন এই, লেবাননের উপর যখন খুনি ইসরায়েলি আইডিএফ সেনা গণহত্যা চালাচ্ছে, লেবাননের বিস্তীর্ণ অংশকে দখল করে নিচ্ছে, তখনও কিভাবে লেবাননের 1 লক্ষ সৈন্যবাহিনী নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? লেবাননের সৈন্যবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে কেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে না? কেন আইডিএফ সেনার এই আগ্রাসনের প্রতিরোধ করে না? পৃথিবীর এমন তো কোনো দেশ নেই যে দেশের সেনাবাহিনী তাদের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য লড়াই করে না। লেবাননের 1 লক্ষ সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তারা কেন প্রতিরোধ গড়ে তুলছে না ইসরায়েলের বিরুদ্ধে? নাম্বার 1 কোয়েশ্চেন। আর এখানে আরো একটি বিষয় লুকিয়ে রয়েছে। এই লেবাননকে রক্ষা করবার জন্যে যারা প্রাণপণ লড়াই করে যাচ্ছে তারা নিঃসন্দেহে হেজবোল্লাহ গোষ্ঠী। এই হেজবোল্লাহকে এতদিন ধরে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে এসছে ইরান। তাই ইরানের সাহায্যে যখন লেবাননের হিজবুল্লাহ এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে আসছে, সেই লড়াইয়ে কিন্তু দেশের সেনাবাহিনী কোনোভাবেই অংশগ্রহণ করেনি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হিংসা ব্যাপক মাত্রা ছাড়িয়েছে, আর এই হিংসার বহর এতটাই যে গত 2 মাসেই ইসরায়েল লেবাননের 6,500-এরও অধিক মানুষকে নির্বিচারে খুন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল এই অঞ্চল আগে থেকেই দখল করে রেখেছিল প্যালেস্টাইনের। বর্তমানে এই যে লাল চিহ্নিত যে অংশ, লেবাননের এই বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই দখল করে নিয়েছে এই আইডিএফ সেনারা। এই অঞ্চলে যত মানুষ বসবাস করতেন লেবাননের, প্রায় 15 লক্ষ মানুষকে তাদের গ্রাম এলাকা থেকে জোর করে বিতাড়িত করেছে এবং আকাশ থেকে মুহুর্মুহু বোমা বর্ষণ করে তারা খুন করেছে এই 6,500-এরও অধিক মানুষকে এই গত 2 মাসে। আকাশ থেকে বোমা বর্ষণের মাত্রা এতই বেশি যে তারা 3 লক্ষ বাড়ির ওপরে বোমা বর্ষণ করেছে। এই গোটা অঞ্চল এখন প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, বসবাসের অযোগ্য হয়েছে। তো লেবাননে এত হিংসার পরেও লেবাননের সৈন্যবাহিনী নির্বিকার। আর এরই মাঝে আমরা একটা বড় নাটক দেখলাম। কেমন? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে ইসরায়েল লেবাননে আর কোনো রকম হিংসা চালাবে না, লেবাননের মাটি তারা দখল করবে না। এই শর্তে আমেরিকার গ্যারান্টিতে 5 বার যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এপ্রিল মাসের 16 তারিখ থেকে জুন মাসের 3 তারিখ, আজকে 6 তারিখ, জুন মাসের 3 তারিখ পর্যন্ত 5 বার শান্তি চুক্তি হয়েছে এই লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং এই গণহত্যাকারী কিট বেঞ্জামিন নেতানিয়াহু, এই 2 নেতার মধ্যে। আর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প 5 বার যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর 5 মিনিট যুদ্ধ থামেনি। এই বর্বর ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের উপরে গণহত্যা চালিয়ে আসছে। নট এ সিঙ্গল ডে উইদাউট ব্লাড। একটা সিঙ্গল কোনো দিন নেই যেদিন ইসরায়েলি বাহিনী লেবাননে খুন হত্যা করেনি। এহেন বর্বরতা সহ্য করার পরেও লেবাননের রাষ্ট্রপতি দিব্যি সুন্দর গালি পাচ্ছেন ইরানকে। গতকাল আমেরিকার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল CNN, সেই CNN কে সাক্ষাৎকার দিয়েছে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন, এবং সেই সাক্ষাৎকারে তিনি রীতিমতো ইরানকে অভিযোগ করেছে এই বলে যে ইরান যেন লেবাননকে বলির পাঠা না বানায়। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হবে কি হবে না সেটা ইরানের বিষয়, ইরান যেন লেবাননকে ধরে টানাটানি না করে। অর্থ এই যে তিনি বলতে চাইছেন তার দেশের বিষয় তিনি দেখে নেবেন। কেমন ভাবে দেখে নেবেন সেটা বিশ্ব দেখতে পাচ্ছে যে তার হাতে থাকা 1 লক্ষ সৈন্যবাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার অনুমতি তিনি দিতে পারেন না। তার সংবিধানে সেই অধিকার কবেই আমেরিকা এবং ইসরায়েল কেড়ে নিয়েছে। তাই লেবাননের সাধারণ মানুষ তাদের জীবন এবং তাদের বাড়িঘর রক্ষা করবার জন্যে নিজেরা টাকা দিয়ে তারা হেজবোল্লাহর মতো একটা সশস্ত্র সৈন্যবাহিনী তৈরি করেছে, যে সৈন্যবাহিনীকে এতদিন ধরে টাকা এবং অস্ত্র দিচ্ছে ইরান। ইরানের অস্ত্রে এই হেজবোল্লাহ যখন দেশকে রক্ষা করার লড়াই করছে, তার মানে পক্ষান্তরে আমরা বলতেই পারি যে লেবাননকে বাঁচানোর লড়াই করছে
ইরান। এমনকি যখন ইরানে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করে 39 দিন যুদ্ধ চালালো প্রত্যক্ষ, এখনো যুদ্ধ চালাচ্ছে। আমেরিকা প্রতিদিন ইরানকে চাপ দিচ্ছে যে আমেরিকার সঙ্গে তারা শান্তি চুক্তি করুক, কারণ আমেরিকা আর ইরানকে নতুন করে আক্রমণ করবে না, ইসরায়েল কোনোদিন আর ইরানে আক্রমণ করবে না। কিন্তু ইরান কি বলেছে? ইরান বলেছে যতদিন না পর্যন্ত লেবাননে হিংসা বন্ধ করছে ইসরায়েল, ততদিন ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম চুক্তি করবে না। সেই ইরান, যে ইরান লেবাননের জন্য আমেরিকার সঙ্গে চুক্তিতে যাচ্ছে না, কারণ যদি একবার আমেরিকার সঙ্গে চুক্তি করে এই মুহূর্তে ইরানের ওপরে থাকা অধিকাংশ স্যাংশন উঠে যেতে পারে। ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার এক বিপুল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। এত বড় সুযোগের হাতছানি সত্ত্বেও ইরান যখন লেবাননের মানুষের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করছে, তখন ইরানকে গালি দিচ্ছে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন, যিনি ধর্মীয়